প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের একটি সুপ্রসিদ্ধ মাজার হল মীর সাহেবের মাজার। জাতি ধর্ম নির্বিশেষে সকলে মাজার দর্শনে যান। প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের একটি সুপ্রসিদ্ধ মাজার হল হজরত মীর সাহেবের মাজার। এটি রাজনগর ব্লকের মালিপাড়া ও কাদাকুলি গ্রামের সন্নিকটে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, মীর সাহেবের আসল নাম হজরত মীর নুরুদ্দিন হুসেইনি। ইনি পারস্য মতান্তরে সৌদি আরব থেকে সুদূর অতীতে এখানে আসেন। তখন বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরের শাসক রূপে ছিলেন পাঠান রাজারা। তারাও অতীতে আফগানিস্তান থেকে এসেছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন। মীর সাহেবের করিশ্মা তথা মাহাত্ম্য দেখে রাজারা অভিভূত হয়ে যান। তাকে বেশ কিছু জায়গা শ্রদ্ধার সঙ্গে উপহার দেন রাজারা। তিনি প্রয়াত হলে ভক্তরা মাজার গড়ে তোলেন। মাজারটির নির্মাণ ও সংস্কারের কাজ অব্যাহত। তার ব্যবহৃত নৌকার কাজ আজও সংরক্ষিত। প্রতি বছর পয়লা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালিত হয় মাজারে। বসে সম্প্রীতির এক গ্রামীণ মিলন মেলা। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কয়েক হাজার ভক্ত ভিড় করেন মাজার চত্বরে। ফি বছর প্রাচীন রীতি মেনে 23শে ফাল্গুন মীর সাহেবের পবিত্র মাজারে উরস পালিত হয় নিষ্ঠা সহকারে। চাদর চড়ানো, মিলাদ, ফাতিহা, সিন্নির আয়োজন করা হয়। মাজার পরিচালন সমিতির তত্ত্বাবধানে উন্নয়নের কাজ চলছে। আজও জেলা, রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু ভক্ত আসেন মাজার দর্শনে। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। রাজনগরের ঐতিহ্যমণ্ডিত একটি মাজার হজরত মীর সাহেবের মাজার। এই মীর সাহেবের মাজারে বছরে যে দুদিন আর কি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। বিশেষ করে পয়লা অগ্রহায়ণ নবান্ন উৎসব এবং 23শে ফাল্গুন উরুস পালন করা হয়। এবং এই উপলক্ষে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে পালিত হয়, বিভিন্ন ধরনের কর্মসূচিও থাকে। সেই বিষয়ে মাজার পরিচালন কমিটির পক্ষ থেকে আপনারা যদি সংক্ষিপ্তভাবে কিছু এই বিষয়ে বলেন তো আমরা সেইটাই জানতে চাইছি আর কি। আসসালামু আলাইকুম। এটা আমাদের বাবা মীর নুরুদ্দিন হুসেইন রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার প্রাঙ্গণে আমরা কয়েকজন আজকে রয়েছি। আর বিশেষ করে আমাদের প্রতি বছরের মতো এবছরও 23শে ফাল্গুন কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। এই মাজারের মধ্যে পয়লা অগ্রহায়ণ নবান্নোৎসব হয় এবং প্রচুর লোকের সমাগম হয়। সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে তাদের সহযোগিতায় সুস্থভাবে পরিচালনা হয় এবং সুস্থভাবেই প্রতি বছর পালন করা হয়। আগামী 23শে ফাল্গুন প্রায় কয়েকদিন রয়ে গেল। সেই সময় একটা আগে বেশ বড় মেলা হতো, কিন্তু পাশাপাশি অনেক আরও ধর্মীয় যেটা রয়েছে কার্যক্রমগুলো রয়েছে, সেই জন্যে আস্তে করে 23শে ফাল্গুনটা মেলার যে রূপ ধারণ করেছিল সেটা আস্তে আস্তে কমে যাওয়ার ফলে 23শে ফাল্গুনটার মেলাটা বসে না। এখন বর্তমানে যেটা ধর্মীয় অনুষ্ঠান, যেগুলো মেলাদ এবং চাদর চাপানো অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেগুলো খুব 23 তারিখে আমরা কমিটি সমাজের সিদ্ধান্ত নিয়ে সকলের সহযোগিতায় আমরা সেটা পালন করব। আর সকলের সহযোগিতা একান্তভাবে কামনাও করি যাতে শহীদ দিনগুলো সুস্থ করে পালন করতে পারি। আর উন্নয়নের কাজ সমস্ত এখানে ভক্তদের দান দ্বারা মাজারটা এখন নির্মাণ কার্য চলতেছে। তার আরও সুন্দরভাবে এবং আকর্ষণীয় করার জন্য আমরা চেষ্টায় এই আমাদের মাজার কমিটি এবং পরিচালনা কমিটি রয়েছেন, তাদের সহযোগিতায় আজ যত আকর্ষণীয় করতে পারি তার চেষ্টায় রয়েছে। আচ্ছা, এই মাজারে প্রতি বছর পয়লা অগ্রহায়ণ যেটা হয় সেটা কি নবান্ন উৎসব? হ্যাঁ, সেটা প্রতি বছরই নয়, এই প্রতি পয়লা অগ্রহায়ণ আমাদের একটা যেখানে নবান্ন উৎসব হয়। নবান্ন উৎসবে হয়তো অনেকের এর আগেও জানা হয়েছে বা অনেক চ্যানেলে গিয়েছে বা দেখেছেন তারা যে আমাদের নতুন যখন এই ফসল হয় বা ধান উৎপন্ন হয় সেইটাকে সিন্নি চাপানো হয়, এবং বেশ ভালো সমাগম। প্রতি বছর ভালোই মেলা রূপ ধারণ করেছে। কয়েক হাজার ভক্ত সেদিন আসেন। হ্যাঁ, কয়েক হাজার ভক্ত সেদিন এবং একটা সম্প্রীতি ছবিও দেখা যায় সেদিন। সম্প্রীতি ছবিও সেখানে সুন্দরভাবে দেখা যায়। খুব ভালো মিলন মেলা। ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমি শেখ মফিজ আলী, মাজার কমিটি এবং পরিচালনা কমিটি সম্পাদক এবং অন্যান্য সকলের সহযোগিতায় আরও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। কমিটির অন্যান্য সদস্যরাও রয়েছেন। আচ্ছা, তাতে আমাদের সাম্মা ভাই আছেন এবং
আমাদের শওকত ভাই, ঠিক আছে। তারপরে বাবু আমাদের জফির রয়েছেন এবং অন্যান্য অনেকেই সকলেই আসেন। সকল ভক্তকে নিয়েই আমরা এগুলা সব করি। ধন্যবাদ।